আমি আপনি যে কুরবানি করি, আমরা কুরবানি করার কি মনে করি? কুরবানি শব্দের স্বাভাবিক অর্থ আমরা মনে করে থাকি কি, যে একটা পশু কিনে আনবো বাজার থেকে, কিনে এনে সেটা জবাই করব এবং কিছু গরিব মানুষ, কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে দিয়ে, এটাই কুরবানি। এবং আমার যেটা অর্থ, আমার যে সামর্থ্য যেটা আছে পাড়ার অন্যান্য মানুষদের থেকে আমার যথেষ্ট আল্লাহ দিয়েছে, সেই অনুপাতে একটু বেশি খরচ করতে হবে, না হলে কি থাকবে না? মান সম্মান থাকবে না। তো এই অনুপাতে আমরা কি করে থাকি? কুরবানি করে থাকি। এই একটা আমাদের সামাজিকতা আছে। নাম্বার 2, কুরবানি যেন আমাদের প্রতি বছর করতে হবে। এই একটা আমাদের সামাজিক রক্ষা করার জন্য আমরা কুরবানি দিয়ে থাকি, যেগুলো স্পষ্ট মনে করা হারাম না করা যাবে। আপনি এবছর সামর্থ্যবান আছেন, আগামী বছর সামর্থ্যবান নাই, আপনার কুরবানি করা লাগবে। তবে সামর্থ্যবান থাকলে যদি কুরবানি না করেন, বিশ্বনবীর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে, আপনি আর আমি যদি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করি, তাহলে আল্লাহর রাসূল ঈদগাহের ময়দানে হাজির হতেই নিষেধ করেছেন। তার মানে ও যেখানে রবের সন্তুষ্টি, রবের খুশি করার চেষ্টা করেনি, তার জন্য নতুন করে এই ঈদের খুশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে বুঝতে পারা যায় কুরবানি না করার ব্যাপারটা সহজ করা হয়েছে। আবার যারা কুরবানি দেওয়ার সামর্থ্যবান, তাদের ব্যাপারে আবার ইসলাম কঠোরতা অবলম্বন করেছে। অতএব এবারে আসে আমাদের সামাজিক যে কুরবানি যেটা হয়, কুরবানি করা হলো, কুরবানি করার সময় বলা হয় যে আমি যদি পরিপূর্ণ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই যে দোয়া ধারাবাহিকভাবে বড় একটা দোয়া, এই দোয়া যদি না জানি তাহলে কি আমার কুরবানি হবে? জি, আপনার কুরবানি অবশ্যই হবে। যদি আপনি ছোট্ট একটা দোয়া যদি করতে পারেন, যদি বলতে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটুকু তো বলতে পারবো। আল্লাহর নামে শুধুমাত্র কুরবানি জবাই করলাম, আমি আমার পরিবারের পক্ষ থেকে করছি, এটুকু আরবি শব্দ বললেই হলো। বাকি আমি আপনি যদি মনে করি যে অন্যের দ্বারা করতে হবে, অবশ্যই করতে পারি। এরপরে এই কুরবানি যখন হয়ে গেল, আমরা একটা ধারণা করে রাখি সামাজিকভাবে, সেটা কি যে কুরবানির পশু জবাই করার পরে যদি এই গোশত গরিব আত্মীয় স্বজন, ফকির মিসকিনকে না দেওয়া হয়, ভাগ বাটোয়ারা অন্যদেরকে না দেওয়া হয়, তাহলে নিজে খাওয়া যায় না? এটা কি উচিত? না, খাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এটাই, কুরবানি করবেন প্রথমে নিজে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ পড়া পর্যন্ত কিছু খাবেন না। সম্ভব হলে কি করবেন? যারা কুরবানি করবেন, যারা করবেন না, উভয় প্রত্যেকে কুরবানির দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ পড়া পর্যন্ত কিছুই খাবেন না। ঈদের নামাজের পরে যারা কুরবানি করেন তারা খেতে পারে। আবার এটা এই যে না খেয়ে থাকাটা আবার ফরজ এমনটা বিষয় না, এটা একটা সুন্নাত। আবার এটা যে হাফ রোজা এমনটাও না, এটা একটা স্বাভাবিক সুন্নাত। এটা করলে আলাদা একটা ফ্যাসিলিটি এবং নেকি পাবে। বাস এনাফ। এরপরে এই কুরবানি যখন যারা কুরবানি করছেন তারা কুরবানি করবেন, কুরবানি করার পরে ওই কুরবানির পশু থেকে নিজের বাড়িতে প্রথমে রান্না করবেন, ওই রান্না করা গোশত অথবা ওই পশু থেকে যে কলিজা বের হবে, ওই কলিজাটা রান্না করবেন, ওই কলিজা রান্না করা দিয়ে কিছু খাবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, সাহাবায়ে কেরামের জীবনের প্র্যাকটিক্যাল সুন্নাত। বাস্তবতায় আমাদের সমাজে কি এটা মেনে চলে? সবাই। আমি এটা সামাজিক কিছু আমাদের সমস্যার কথা বললাম। 2 নম্বরে আরেকটি বিষয়, আমরা প্রশাসনিক ভাবে আমরা একটু মেনে চলবো, রাস্তার ধারে বেশি কাটাকাটি করার চেষ্টা করব না। অবশ্যই কাটতে পারি যদি আমার এলাকাতে অন্য ধর্মের মানুষ না থাকে।
আর যদি কোন রকম অন্য ধর্মের মানুষ থেকে থাকে তাদের কাছে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছাবো, তাদেরকে আমরা আমাদের কুরবানিতে ডাকবো না। আবার বলছি, তাদেরকে আমরা আমাদের কুরবানি করার সময় ডাকবো না। তাদের ধর্মের এটা অপমান করা হয়, যার কারণে আমরা তাদেরকে ডাকবো না। এক নাম্বার 2, যদি কোনো গরিব অসহায় অন্য ধর্মের মানুষ, কোনো ভাইজান যদি আমাদের কাছে কোনো দাদা অথবা দিদি, যারা আমাদের আশেপাশের হিন্দু ভাইরা আছে, তারা যদি আমাদের কাছে খাসি বকরির মাংস যদি চায় কুরবানির পশু থেকে, অবশ্যই দেওয়া যাবে। এটা সম্প্রীতি, এটা ইসলামের সৌন্দর্য। এরপর আরো একটি ধাপে এগিয়ে আসি। এরপরে যদি আমরা ওই গোশতটা, আমরা যখন ওই গরুটা যখন জবাই করছি, ওই গোশতটা যখন খাচ্ছি, তখন ভুল করেও যেন আমরা এটার রিলস ভিডিও যেন না করি, এটার যেন আমরা ফটো কোন রকম ভাবে যেন ফেসবুকে না দেই। আরো একটি কথা, যখন আমরা পশু কিনে আনবো তখন যেন আমরা পশুর পরিচয় না দেই, যে কোনটা গরু, মানুষ নামক গরু নাকি পশু নামক গরু, এটা যেন বুঝতে অসুবিধা হয়, এই রকমটা যেন না করি। কেমন? আমার বাড়িতে আমি গরু কিনে নিয়ে এসেছি, দেখেন আমার এটা গরু, ফেসবুকে স্ট্যাটাস দিলাম কুরবানির গরু কিনে নিয়ে এসেছি। আমার মনে হয় যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে যে পশুকে পাশে দাঁড় করিয়ে ফটো তুলে ফেসবুকে দিয়েছে, কোনটা গরু এটা আমি বুঝতে পারি না। আমরা এটাই মনে করি, আমাদের মনে করাই উচিত যে ফটো তুলে ফেসবুকে দিয়েছে, এটা দেওয়ার কি দরকার? ভাই আমি নামাজ পড়ি, এটা ফটো তুলে দেই? আমি রোজা রেখেছি, এটা ফটো তুলে ফেসবুকে দিতে হবে? আমি ইফতার করছি, এটা ফেসবুকে ফটো তুলে দিতে হবে? কুরবানি একটা ইবাদত, আপনি আমি ফেসবুকে কেন দেব? না, দেওয়া যাবে, কোনো প্রয়োজন নাই। জবাই করছে না ভিডিও করা, না ফটো তোলা যাবে না। এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব না। অতএব আমি আপনি যদি সামাজিক সম্প্রীতি যদি রক্ষা করি, তাহলে আমাদের উচিত হবে এটাই যে আমি আপনি ফেসবুকে এই সমস্ত ভিডিও ফটো আপলোড করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমার সামাজিক বিষয়গুলোকে কথা বলার দিক দিয়ে এতক্ষণ পর্যন্ত আমি কথা বলেছি। এবারে আসি কুরবানির ইতিহাস একদম সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়েছেন? সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, আল্লাহ বললেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ও নবী আপনি ওদেরকে শুনিয়ে দেন, ওদেরকে আপনি বলে দেন ওদের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উম্মতে মুহাম্মাদী সহ সমস্ত মানুষকে আল্লাহ বললেন তাদেরকে আপনি শুনিয়ে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা আপনি শুনিয়ে দেন। আমাদের সমাজের মানুষ মনে করে পবিত্র কোরআন এবং হাদিসের ভিতরে কোনো রকম নাকি ঘটনা নাই যেগুলো মানুষকে শোনানো যায়, যার কারণে ঘটনা বলতে গিয়ে মানুষকে এই কথা বলে ফেলে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম যদি নাপাক অবস্থায় নেওয়া হয় তাহলে গা থেকে নাকি 40টা পশম একবারে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলবো না? আব্দুল কাদের জিলানীর নাম নাপাক অবস্থায় নেওয়া যাবে না, এটা কোথায় পেয়েছে? নাপাক অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায় না? পেশাব পায়খানা করার পরে বা পেশাব পায়খানা করার আগে আল্লাহর নাম নেওয়া যায় না? পেশাব পায়খানা করার সময় আল্লাহর নাম নেওয়া যায়। স্বামী স্ত্রী মিলন করার পরে যদি কোনো রকম ভাবে পেশাব পায়খানায় যায় তো আল্লাহর নাম নেওয়া যায় না?
দুয়ার শুরুতেই কি বলতে হচ্ছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। শুরু দুয়াটা কি? আল্লাহ, আল্লাহর নাম আছে না? আচ্ছা, 2 নম্বরের পরে দেখি আমি আপনি যদি দেখি মেয়েদের শারীরিক দুরবস্থা প্রতি মাসে আসে, নাপাক অবস্থায় থাকলো, ও সময় যদি ও ঘুমোতে যাবে দোয়া পড়বে না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হাঁচি আসে না ও সময়? অবশ্যই আসে। 3 দিন 5 দিন যে সময় থাকবে এই নাপাক অবস্থার সময়টাই আল্লাহর নামের জিকির দোয়া কালামগুলো পড়তে পারবে না? অবশ্যই পারবে। খাওয়ার আগে দোয়া পড়তে গেলে বিসমিল্লাহ আল্লাহর নাম, খাওয়ার পরে দোয়া পড়তে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম। তো নাপাক অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায়, নবীর নাম নেওয়া যায়, কালেমা পড়া যায়, জিকির করা যায়, আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া যায় না। মিথ্যা ঘটনা বলার কোনো দরকার নাই, মিথ্যা উক্তি মানুষের সামনে পেশ করার কোনো প্রয়োজন নাই। অতএব বোঝাতে চাইছিলাম বড় পীর, ছোট পীর, বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর, এই দাদা সেই দাদা, যেটাই বলে না কেন, বিভিন্ন মানুষের ঘটনা বলার থেকে বিশ্ব নবীর জীবনের ঘটনা বলাই সবথেকে উত্তম। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 24 থেকে 26 জন নবীর নাম, মতান্তরে 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। তাদের নামে অনেক ঘটনা আছে। এই ঘটনার ভিতরে সবথেকে উত্তম ঘটনা বলে আল্লাহ উল্লেখ করেছেন আহসানুল কসাস, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নবী ইব্রাহিমের ঘটনা। এদের ঘটনাকে উত্তম ঘটনা, সুন্দর ঘটনা বলে আল্লাহ আখ্যা দিয়েছেন। আমি আপনি কি করেছি? তাদের ঘটনা বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের জীবনী বাদ দিয়ে, নবীদের জীবনী বাদ দিয়ে, ওই ইতিহাস বাদ দিয়ে আমরা শুরু করেছি আমার সমাজের কোন শায়েখ, কোন হুজুর, কোন পীর, কোন বুজুর্গানে কি করেছে আর কি করেনি, এই বলতে বলতে আমাদের সময় ওখানেই শেষ। কোরআন আর হাদিস বলার সময় হয় না। সমাজের বিভিন্ন রকম কূটনৈতিক অবস্থা, বিভিন্ন রকম দুরবস্থা, মানুষের খারাপ অবস্থা, অপসংস্কৃতি, কোনো কিছু মানুষের সামনে উপস্থাপন করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা তিনি এখানে স্পষ্ট করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন قرب قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একটি সন্তানের নাম হলো হাবিল আর একটি সন্তানের নাম হলো কাবিল। তবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছিলেন। যদিও আমরাও আদম সন্তান, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যতদিন তিনি আয়ু পেয়েছিলেন, জীবন পেয়েছিলেন, অনেকগুলো সন্তান আল্লাহ তাকে নিয়ামত হিসেবে দিয়েছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একটি কন্যা একটা পুত্র। হাবিলের সাথে যে বোনটা হয়েছে ওই বোনের সাথে বিবাহ হবে কাবিলের, কাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছে তার সাথে বিবাহ হবে হাবিলের। এটাই হলো আল্লাহর নিয়ম। কিন্তু এই নিয়মকে কাবিল বলল আমি এটাকে মানব না। কেন মানব না? আমার পছন্দ, আমার চয়েস, আমার চয়েসটা কি? আমার সাথে যে বোন জন্ম নিয়েছে ওরে আমি বিয়ে করব। কেন? ওই বোনটার দেখতে সুন্দর ছিল। তাহলে এই কথা থেকে আর একটা কথা কি পাওয়া যায়? সেটা হলো এই যে মানুষ চেহারার মোহে পাগল হয়, অন্যের হাত ধরে টপ করে লাফ মেরে পালিয়ে যায়, আছে না? অনেক আছে। অন্যের হাত ধরে মা বাবার মুখে লাথি মেরে দিয়ে মা বাবার সম্মানকে কবরস্থ করে দিয়ে মা বাবার কথা না ভেবে চিন্তে চলে গেল। মা বাবার দুয়ার প্রয়োজন নাই, অনুমতির প্রয়োজন নাই, কিছুই লাগবে না, চলে গেল। কেন? না সমাজ এবং আইন ওকে কি দিয়েছে? নাকি অধিকার দিয়েছে। কি অধিকার? 18 বছর হয়ে গেছে তাই ও যেতে পারে। নাউজুবিল্লাহ। আমি এই কথা থেকে যে কথা বোঝাতে চাইছিলাম, মানুষ সুন্দরের পাগল তখনও ছিল। কাবিল তখন বলল যে আমি নিয়ম মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তাহলে এক কাজ করো, দুইজন কুরবানি করো।
যার যেটা প্রিয় বস্তু আছে সেটা আল্লাহর জন্য একটা ময়দানে এক জায়গায় তোমরা হাজির করো। রবের সন্তুষ্টি যার প্রতি হবে তার সাথে ওই মেয়েটার সাথে বিবাহ হবে যে সুন্দরী কন্যা। এখন আল্লাহর নিয়ম দেখলো যে হ্যাঁ এটা তো মানা যায়। কাবিল কি করলো, নিজে চাষাবাদ করতো, ফসলের মাল, চিটে পড়া মাল, সেগুলোকে নিয়ে অনেক মাল, ভালো করে বুঝবেন, মানুষকে দেখানোর জন্য দিয়েছে অনেক মাল, হাজির করেছে ময়দানে। 2 নম্বরে হাবিল ছিল সুন্দর পশুপালনের একজন ব্যক্তিত্ব, তার ভালো মানসিকতা ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। তিনি একটা সুন্দর পশু নিয়ে এবারে কি করলেন, ময়দানে তিনি হাজির করলেন, যাতে কোনো খুঁত নাই, কানা খোড়া ন্যাংড়া কিছুই না, একদম নিখুঁত প্রাণী। আমার আপনার সামান্য একটা ভুলের কারণে আমার আপনার কুরবানি নষ্ট হতে পারে। সেটা কি? পিছনে গরুর লেজ কাটা, সেই গরুটার চোখ কানা, গরুটার কান কাটা, গরুটার পিঠ থেকে পা পর্যন্ত এরকম কিছু বড় একটা দাগ হয়ে গেছে, ঘা হয়ে গেছে, দাগ হয়ে আছে। আমি আপনাকে বোঝাতে চাইছি নিখুঁত প্রাণী কুরবানি করলে তখন হবে আমার আপনার কুরবানি কবুল হবে। আমরা এই তলব কিনে আনি কেন? অনেক সময় বলি কান কাটা গরু কিনলে 5000 টাকা কম হবে। তো টাকার মোহ ত্যাগ করতে হবে, এটার নাম কুরবানি। কুরবানি কোনটাকে বলে? ত্যাগ করাকে বলে কুরবানি, ত্যাগ করাকে বলে কুরবানি। তার মানে খুঁতওয়ালা পশু কেনা যাবে না। এবারে আসি, হাবিল সে সময় নিজে সিদ্ধান্ত নিল যে আমি আমার পশুর ভিতর থেকে সবচেয়ে উত্তম পশুটা আমি আল্লাহর জন্য আমি পেশ করব। পেশও করে দেওয়ার পরে এবারে রব্বুল আলামিন তিনি এবারে তার পশুটাকে তিনি কি করলেন, আসমানে তুলে নিলেন। তখনকার নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে তার ওই কুরবানির ওই মালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পুড়িয়ে ছাই করে দেবেন, অথবা আল্লাহ আসমানে উঠিয়ে নেবেন। এটা নিয়ম ছিল। সেই নিয়ম অনুযায়ী হাবিলের পশুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তিনি তুলে নিলেন। এবারে হাবিল তখন দেখলো যে আমার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমার ভাইয়েরটা হয় নাই। এবারে কাবিল তখন এমনিতেই রেগে আছে, আবার ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেছে দেখতে পেয়ে আরো রাগান্বিত অবস্থা হয়ে গেল, আরো রাগ বেড়ে গেল ভাইয়ের প্রতি। এবারে তখন বলল, সাথে সাথে ওই ভাইটাকে বলল ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক, আমার কুরবানি কবুল হলো না, তোমার কুরবানি কবুল হয়েছে, অতএব তোমাকে আজকে আমি মার্ডার করব, আমার হাতে তোমাকে হত্যা হওয়া লাগবে। সে সময় হাবিল বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তিনি পছন্দ করেন, অর্থাৎ যেই ব্যক্তি মুত্তাকি তার কুরবানিটাকে আল্লাহ পছন্দ করেন, তার কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তার মানে আমি যে মুত্তাকি এটা আমি দাবি করছি না, কিন্তু যে মুত্তাকি হয়, যারা মুত্তাকি হয় তাদের কুরবানি আল্লাহ কবুল করে। মুত্তাকি শব্দের অর্থ কি? কুরবানি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকি শব্দের বাংলা এবং শাব্দিক অর্থ হলো পরহেজগার। পরহেজগার কারা? পরহেজগার ওদেরকে বলে। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যারা ঈমান আনে রবের প্রতি, জাহান্নাম, জান্নাত, কবরের হিসাব এবং কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম হিসাব নিকাশের প্রতি যারা বিশ্বাস রাখে এবং যারা নামাজ পড়ে এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা খরচ করে,
এদেরকে বলা হয় মুত্তাকি। এবং পবিত্র কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখে এবং পবিত্র কোরআনের পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে পৃথিবীতে সেগুলোর প্রতি যারা বিশ্বাস রাখে এদেরকে বলা হয় মুত্তাকি। তাহলে বুঝতে পারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুত্তাকি কাকে বলেন ওটা বোঝা গেল। আমি আর আপনি যারা কুরবানি করি, আমি আর আপনি যদি নামাজি না হই তাহলে আমি কি মুত্তাকি? আর আমি যদি মুত্তাকি না হই আমার জন্য কি কুরবানির ইবাদত আছে? লাগবে? লাগে না। তাহলে বেনামাজির কুরবানি কবুল হবে কিনা এর ওয়ারেন্টিও কোন হুজুর দিতে পারবে না। গ্যারান্টি বাদ দেন, গ্যারান্টির কথা বাদ দেন, একেবারে বাদ দেন। যারা বেনামাজি তাদের কুরবানি কবুল হবে কিনা এটার গ্যারান্টি দূরে থাক, ওয়ারেন্টিও পৃথিবীর কোন হুজুর দিতে পারবে না। তবে কবুল হবে কিনা জানেন কে? কথা বলেন আল্লাহ। যদি আল্লাহ কবুল করেন হতে পারে। এটা মানে ওই বাই চান্স ভাগ্যক্রমে লটারি লেগে গেছে কিছু সময়, লটারি মানে আমার মনে করেন না হালাল, ভাগ্যক্রমে লেগে গেছে তাই হতে পারে। বাকি যত বেনামাজি কুরবানি করবে এই বেনামাজিদের কুরবানি কবুল হবে কিনা কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমরা প্রত্যেকই চেষ্টা করব আমরা নামাজি হয়ে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওই সময় হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের ওই সুন্দর পশুটাকে আল্লাহ আসমানে তুলে নিলেন। এবার ওই পশুটার নামছে কোন সময় এবার দেখেন, এটা তাফসিরে তাবারির বর্ণনায় এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কুরবানিটাকে সুন্দরভাবে ধারাবাহিকতা বজায় রেখেছেন। কিভাবে দেখেন আল্লাহ বললেন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চলাফেরা দৌড়ঝাঁপ করার মতো বাবার সাথে কাজ কাম করার মতো এরকম বয়সে তিনি যখন উপনীত হয়ে গেলেন, ধরেই নেন 8 থেকে 10-15 বছর বয়স, এই সময়ের বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাবার কাছে অনেক মহব্বতের একটি সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন ভাবে সন্তান ছিলেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফটা কতটা কষ্টকর ভাবে দুঃখের সঙ্গে কেটেছে। নবী ইব্রাহিম তিনি যখন একটু বড় হলেন তখন তার বাবার ভিটে ছাড়তে হলো, আগুনের ভিতরে পড়ার ওইরকম উপক্রম জায়গা তৈরি হলো, আগুনের ভিতর থেকে আল্লাহ মুক্ত করে দিলেন। তারপরে আবার সুন্দর একটু জীবন যাপন চললো। তার কিছুদিন পরে আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার ভিটে ছাড়তে হয়েছে। বাবার ভিটে ছাড়ার পরে অন্য দেশে গিয়ে বসবাস করতে যাবে, সেই যাওয়ার পথে আবার নিজের স্ত্রী সারা নিয়ে সঙ্গে নিয়ে চলেছে। সেই সময়ে জালিম বাদশা মানুষের বিভিন্ন রকম ভাবে যৌন শৃঙ্খলাহানির শ্লীলতাহানির বিভিন্ন রকম অপচেষ্টা করত। ওই বাদশার রোশনালে পড়ে গেলেন নবী ইব্রাহিম এবং তার স্ত্রী সারা। দুইজন যখন চললেন এই মানুষটা তখন বিপদে পড়ে গেলেন, স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া হলো। সে সময়ের নিয়ম ছিল ভাই বোন যদি দাবি করা হয় নিয়ে যাবে না, স্বামী স্ত্রী দাবি করলে নিয়ে যাবে, অন্য সম্পর্কে বললে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই বাদশার দাসী বানিয়ে দেবে অথবা কর্মচারী অথবা যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটা পাত্র হিসাবে ব্যবহার করা হবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আদম সন্তান হিসাবে বোন দাবি করার পরেও তাকে ছেড়ে দেওয়া হলো না, নিয়ে যাওয়া হলো। এই পরীক্ষার সম্মুখীন হয়ে সেখান থেকে আবার মুক্ত পেলেন, বিবি হাজেরাকে সেখান থেকে পেয়ে গেলেন। পাওয়ার পরে ওইখান থেকে নিয়ে গিয়ে যখন তাকে দাসী হিসাবে পেয়ে গেলেন, পরক্ষণে তিনি আবার তাকে স্ত্রী হিসাবে তাকে সম্মান দিয়ে দিলেন, অর্থাৎ তিনি বিয়ে করে নিলেন। এরপরে জীবন যাপন চলল অনেক দিন যাবত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় হলো তার বয়স যখন 80 বছর পেরিয়ে গেল, তারপরেও সন্তান হয় না। সন্তান হলো 81, 82, 83 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ একটি সন্তান দিলেন। সন্তানটা হলো একটি পুত্র সন্তান। ওই সন্তানটা যখন হয়েছে, ওই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, মক্কার মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো গাছ নাই, লতা নাই, পাতা নাই, চারিদিকে শুধু শুধু প্রান্তর মরুভূমি রেখে এলেন। এখানে সবথেকে বড় পয়েন্ট দেখেন, একটা ইনকে রেখে আসছে কে? স্বামী। বলেন তো, স্বামী যদি এই রকম খাদ্যহীন এলাকায় যদি রেখে আসে, কোন স্ত্রী আর সেই স্বামীর অনুগত আর থাকে? জীবনে আমাদের সমাজের মেয়েরা কি করে? শুধুমাত্র সমাজকে এভাবে মনে করে রেখেছে, কথায় কথায় শুধু বারবার শোনায়, আমি বলে তোমার ঘর করতিস, অন্য কেউ বলে কইতো না, এই কথা বারবার শোনায় পুরুষদেরকে। আচ্ছা, এক নাম্বার কথা। দুই নম্বরে ওই স্ত্রীগুলো থাকছে ততক্ষণ যতক্ষণ স্বামীর ভালো ইনকাম আছে, স্বামীর মোটা ইনকাম আছে। আবার যদি এই স্বামীর ইনকাম যদি কম হয়, তাহলে কিছু দুশ্চরিত্রবান মা এবং বোন তারা কি করে? অন্যের প্রলোভনের ফাঁদে পড়ে কি করে? পরকীয়ায় জড়িয়ে পড়ে, অন্য পর পুরুষের সঙ্গে ফোন আলাপে, ফোনে কথা বলার মাধ্যমে নিজের চরিত্র নষ্ট করে। বোঝাতে চাইছিলাম এটা কিসের কারণ? অর্থ সংকটের কারণে, পুরুষের ইনকাম কম হওয়ার কারণে এই রকম সমস্যায় জড়িয়ে যায়। স্বামীকে প্রায় সময় খোঁটা দিতে থাকে, শুধু খোঁটাই দিতে থাকে, তোমার ঘরে এসে আমি জীবনে কোনোদিন কোনো কিছু পাই নাই, আমার জীবন শুধু নষ্ট হয়েছে। এই কথা বোঝাতে বোন আপনাকে বোঝাতে চাইছিলাম, ছোট্ট একটা শব্দ দিয়ে বুঝবেন। স্ত্রী কাকে বলে জানেন? আর দাসী কাকে বলে জানেন? স্ত্রী বলা হয় সুখের সময় পাশে থাকে, সম্পূর্ণ সম্পদগুলোকে সংরক্ষণে রেখে দেয়, আর দুঃখের সময় স্বামীর পাশে থেকে তাকে সাপোর্ট করে, সান্ত্বনা দিয়ে তার প্রেসারকে কমিয়ে রাখে। এটার নাম স্ত্রী। দাসী কাকে বলে? দাসী বলা হয় ওকে যে সুখের সময়ে কর্মচারী হিসেবে উপঢৌকন পাবে, পুরস্কার পাবে, গিফট পাবে, টাকা পাবে, হাদিয়া পাবে, বেতন পাবে। দিন শেষে যখন ওই মানুষটা বিপদে পড়ে যাবে, তখন দেখবে যে এ তো আমাকে বেতনও দিতে পারবে না, খাবার আমার 3 বেলাও দিতে পারবে না, অতএব এর বাড়িতে আমার আর কাজ করে লাভ নাই, এর বাড়িতে সময় কাটিয়ে লাভ নাই, অন্য জায়গায়। এটাকে বলে দাসী। বোন, আপনি কি দাসী হতে চান? যদি মনে করেন দাসী হবেন, তাহলে স্বামী দুঃখের সময়ে পাশে দাঁড়ানোর প্রয়োজন নাই, আপনি চলে যান। আপনার মতো পৃথিবীতে হাজার ভালো মা বোন আছে যারা ভালো মা হতে চায়, ভালো স্ত্রী হতে চায়, ভালো শাশুড়ি হতে চায়, ভালো সঙ্গিনী হতে চায়। আপনার মতো শয়তানের জাল, শয়তানের ফাঁদে পড়া মানুষের প্রয়োজন নাই। তবে যদি আপনি মনে করেন বিবি হাজেরার মতো, ইসমাঈলের আম্মা জানের মতো মানুষ হতে চান, ইসমাঈলের আম্মা জানের মতো জান্নাতি রমণী হতে চান, তাহলে স্বামী রেখে গেছে আল্লাহর হুকুম পালন করে, সেই সময় স্বামী রেখে যাওয়ার পরে এবারে অবিরত মাঝে মধ্যে তিনি দেখা করতে আসেন, কিছু খরচ দিয়ে যান, আবার দেখা করতে আসেন। ওই সময়ে যখন রেখে গেছে, তিনি কোনো অল্প কিছু খাদ্য দিয়েছেন, অল্প পানি দিয়েছেন, পানি শেষ, খাদ্য শেষ। এরপরে দেখলেন যে পানি কোথায় পাবো, খাদ্য কোথায় পাবো, তিনি কোনো দিশা পান না। কিন্তু তিনি দেখলেন দূর প্রান্তরে একটা জায়গায় পানি দেখা যায়, ওদিকে ছুটে গেলেন। সাফা
ওই দিক থেকে আবার পিছন দিকে দেখা যায়, সেদিকে পানি দেখা যায়, ওখান থেকে ছুটে এলেন মারওয়া। আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাফা মারওয়ার ব্যাপারে তিনি বললেন, বিবি হাজেরা তিনি যখন ডান দিকে একবার দেখেন মারওয়ার দিকে পানি দেখা যায়, আর একবার দেখেন সাফার দিকে পানি দেখা যায়, এভাবে তিনি চোখে ধাঁধা অবস্থায় রুদ্র অবস্থায় দেখতে পান। এই দৌড়ঝাঁপ করতে 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 সাফা মারওয়া সাই করতে 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 এই যে বিভিন্ন রকম ভাবে দৌড়াদৌড়ি হতে হতে সাই করতে করতে সময় কেটে যায়। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন তার রহমত দিয়ে তিনি ইসমাঈলের পায়ে ধাক্কা দিয়ে ওই ছোট্ট পা, একটি শিশু বাচ্চার পা মাটিতে পড়লে কতটা গর্ত হতে পারে, তাও মরুভূমি এরিয়া। আমরা যদি আমাদের এলাকাতে 5 থেকে 10 কোদাল খুঁড়তে যাই, তারপরে একটু একটু করে পানি বের হয়, কিন্তু মরুভূমি এরিয়াতে এটা কি সম্ভব? সম্ভব? মরুভূমি এরিয়াতে 1-2 কোদাল কোদালে পানি বের হবে সম্ভব? একটা শিশু বাচ্চার পা মাটিতে মেরে কতটা গর্ত হতে পারে? অনেক বেশি হবে, সামান্য 1 থেকে 2 ইঞ্চি। ওই ধাক্কায় তার পায়ের এই ধাক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বের করে দিলেন। আমাদের সমস্ত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলো বাইতুল্লাহতে হজ করতে যায়, তারা দেখতে পেয়েছে জমজম। জমজম শব্দের অর্থ হলো থেমে যা, থেমে যা। ওই পায়ের ধাক্কায় এত সুন্দর পানির ফোয়ারা বের হয়ে এলো, পানি এত বেশি বের হতে থাকলো, বিবি হাজেরা তিনি বালি সড় করে মাটি জড়ো করে তিনি ওই পানিটাকে থামাতে লাগলেন, আর ওই পানিকে বারবার বলতে থাকেন জম 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 জম, মানে থেমে যাও, থেমে যাও, পানি থেমে যাও, থেমে যাও। এভাবে করে যখন পানি আর থামে না, পানি একটু একটু করে উঠতে থাকে, তখন তিনি কি করলেন? অল্প কিছু পানি কিছু পাত্রে তিনি উঠিয়ে নিলেন। এরপরেও পানি যখন একটু একটু করে ধাক্কা দিতে থাকে, তিনি বুঝতে পারলেন এখানে পানি খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানির ভিতরে বরকত রেখেছেন। যেই মানুষ ওই জমজমের পানিটাকে পান করবে, যেই নিয়তে পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের বিভিন্ন রকম ছোট বড় রোগকে আল্লাহর রহমত দ্বারা ওই পানির দ্বারা ওই রোগগুলোকে আল্লাহ মুক্ত করে দেবে। বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নাম্বার রোগের প্রতিষেধক হিসাবে একটা পানি কাজ করে, ওই পানির নাম জমজমের পানি। নাম্বার 2, ওই পানিটার ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো পানীয়, তার মানে ওই পানিটা খেলে পিপাসা দূর হয়। নাম্বার 2 আরো একটি, ওই পানিটা খেলে আপনার আমার ক্ষুধাও নিবারণ হয়। যেমন একটা দুধের যেমন কাজ করে কম বেশি, ঠিক ওই রকম কাজ করে একটা জমজমের পানি পান করলে। তাহলে জমজমের পানি যখন হচ্ছে, ওই পানি দিয়ে বারে বিভিন্ন ব্যবসায়ীরা ওই জায়গা থেকে যায়, তখন দেখে এখানে পানির ব্যবস্থাপনা আছে, অতএব আমরা কিছুক্ষণ এখানে বসবাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন ছিলেন ওখানে নিঃসঙ্গ অবস্থায় ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে সঙ্গী মিলিয়ে দিলেন। এরপরে ওই মানুষগুলো সেখানে বসবাস করে, আর পানি তো অন্য জায়গাতে নাই। বিবি হাজেরার কাছ থেকে, ইসমাঈলের আম্মা জানের কাছ থেকে ওই পানি তারা নিতে থাকে। এই পানি নিয়ে তারা কিছু খাদ্য দেয় এবং তিনি পানি দেন, কিছু খাদ্য পান তাদেরকে পানি দেন, এভাবে বদল করা চলতে থাকে।
এভাবে যখন চলতে থাকে সেখানে তারা দীর্ঘদিন বসবাস করার পরে এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখলেন একটি কথা। এইখানে ছোট্ট একটি ঘটনা আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে, তাফসীর হিসাবে ঘটনা হিসাবে প্রচলিত আছে। ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখলেন রব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় বস্তু, সবথেকে প্রিয় সম্পদকে তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। নবী ইব্রাহিম প্রথম দিন স্বপ্ন দেখার পরে তিনি 100 উট জবাই করেছেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যদি তোমার রবকে ভালোবাসো, তোমার রবকে সন্তুষ্ট করার জন্য তোমার সবথেকে প্রিয় সম্পদ রবের জন্য তুমি কুরবানি করো। আবার দ্বিতীয় দিনে আবার 100টা কুরবানি করলেন। তৃতীয় দিনে একই স্বপ্ন আবার দেখলেন, আবার তিনি আবার 100 উট কুরবানি করলেন। কতটা হলো? 300 উট কুরবানি করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরেও আবার একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি যদি তোমার রবকে যদি ভালোবেসে থাকো, যদি সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, তাহলে তোমার প্রিয় সম্পদ, প্রিয় তোমার কাছে যে বস্তু আছে তার ভিতর থেকে তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। তখন তিনি মাথায় নিয়ে এনে ফেললেন যে আমার কাছে সবথেকে প্রিয় সম্পদ হলো আমার সন্তান। তারপরে গিয়ে তিনি তার সন্তানকে নিয়ে কুরবানি করার চললেন। ডাহা মিথ্যা কথা। নবী ইব্রাহিমের লাইফে তিনি 300 উট, এই যে প্রিয় সম্পদ কুরবানি করো, প্রিয় সম্পদ কুরবানি করো, এই কথাটা প্রিয় সম্পদ কুরবানি করতে হবে, এই কথাটা এসেছে কোন জায়গায়? এই কথা এসেছে হাবিল কাবিলের কাছ থেকে। কোথায়? হাবিল এবং কাবিলকে বলা হয়েছিল তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। এটা হাবিল কাবিলের কথা, এটাকে এনে জড়িয়ে দেওয়া হয়েছে কার নামে? নবী ইব্রাহিমের নামে। মিথ্যা কথা। তাহলে নবী ইব্রাহিম কি দেখেছিলেন? নবী ইব্রাহিম দেখেছিলেন। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন নবী ইব্রাহিম তিনি স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও ইব্রাহিম তোমার সন্তানের কাছে তুমি চলে যাও এবং সন্তানের কাছে গিয়ে তুমি বলো। নবী ইব্রাহিম সন্তানের কাছে এলেন এবং সন্তানকে ডেকে বলেন, আব্বু শোনো, তুমি আমাকে অনেক কাজ হেল্প করেছো, অনেক কাজ তুমি আমাকে করে দিয়েছো, তোমাকে আমি মহব্বত করি, তুমিও আমাকে মহব্বত করো। তোমার আম্মা জানকেও আমিও ভালোবাসি, তোমার আম্মা জান আমাকেও ভালোবাসে, তোমাকেও ভালোবাসে, অনেক মহব্বত করে। কিন্তু এই মহব্বতের জায়গাটা একটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহর কোরআন বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান ইসমাঈল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করতে হবে। এখানে কোন উল্টের কথা আছে? কথা বলেন, আছে? নাই। এখানে প্রিয় বস্তু জবাই করতে হবে এটা কথা বলা আছে? নাই। ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট বললেন সন্তানকে জবাই করতে হবে। আচ্ছা ছোট্ট এই জায়গা থেকে একটা কথা উঠে আসে, সন্তান জবাই করা বা মানুষ জবাই করা মানবতা বিরোধী অপরাধ না? হ্যাঁ, কথা ঠিক না? সন্তান হত্যা করা মানবতা বিরোধী অপরাধ না? অপরাধ। কিন্তু আল্লাহর কোরআন বলছে সন্তান ইসমাঈলকে হত্যা করতে হবে। নাস্তিকরা যদি শুনে, অন্য ধর্মের মানুষরা যদি শুনে, তাহলে এই কথা বলবে মুসলমানদের আল কোরআন বলে সন্তানকে হত্যা করতে হবে তবে কুরবানি হবে। নাউজুবিল্লাহ। না, এই কথা ইসলাম বলেনি। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য,
মানুষ এরকম জামানা ছিল যে সময় নিজের ছুরিতে ধার হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য, চেক করার জন্য মানুষ কি করত, যার বেশি কন্যা সন্তান আছে তাদের ভিতর থেকে একজনকে ধরে এনে জবাই করে দিত। এটাকে বলতো যে ছুরিতে হ্যাঁ এখন ঠিক আছে ধার হয়েছে। ওই জবাই করা কন্যাটাকে নিয়ে কি করত, ওইভাবে পুঁতে ফেলতো। আবার কোন মানুষকে জীবন্ত পুঁতে ফেলতো। এটা সেই জামানাতে, সেই জামানার অমানুষগুলোকে আল্লাহ পাকের কোরআন আসার পরে ওই মানুষগুলোকে মানুষ বানিয়েছে। তাহলে অপসংস্কৃতি থেকে সুসংস্কৃতি দান করেছে ইসলাম নামক আল কোরআন। ইসলামের আল কোরআন দিয়েছে। অতএব কোরআন মানবতা বিরোধী অপরাধ করে না, কোরআন মানুষকে মানবতা শেখায়। কিভাবে শিখিয়েছে একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে ইসমাঈলকে যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল আল্লাহ আমাকে আদেশ করেছে যে তোমাকে জবাই করা লাগবে, তখন ঠিক যেমন ভাবে রবের আদেশ ওইভাবে একমাত্র উত্তর, অন্য কোন রকম উত্তর এদিক ওদিক হয়নি। সন্তান উত্তর দিয়ে বলছে আব্বা জান মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা জান আল্লাহ তোমাকে আদেশ করেছে আমাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কুরবানি করার জন্য। আল্লাহ যেমন আদেশ করেছে ওই রকম ভাবেই আপনি আমাকে জবাই করেন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল সন্তানদের ভিতরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। বাবার সঙ্গে এভাবে কথা বলছে, যেই বাবা এসে বলছে তোমাকে জবাই হতে হবে, তোমাকে হত্যা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্যই বলে বাপ কা বেটা সিপাহি কা কুছ না হো তো থোড়া থোড়া। কিছুই যদি না থাকে রক্ত কোনদিন বেঈমানি করে না। আমরা যে কথাই বলি বাঙালিরা, নবী ইব্রাহিমের যেমন রক্ত সন্তান হয়েছে তেমন বাবাও যেমন সন্তানও তেমন। মানসিকতা কোন রকম ত্রুটি থাকেনি। রবের সন্তুষ্টির জন্য জবাই করতে এসেছে বাবা, আর জবাই হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে সন্তান। এটাকে বলে বাপ এবং বেটা। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম কুরবানি করতে হবে, পশু কুরবানি, অনেক গোশত হবে, অনেক রক্ত হবে, অনেক মাংস হবে, অনেক বড় পশু হবে, অনেক গুলো সংখ্যায় পশু কুরবানি করব। মানুষজন আমাকে স্যালিউট করবে, মানুষজন আমাকে বাহবাহ দেবে, মানুষ আমাকে ধন্যবাদ দেবে, মানুষ আমাকে প্রশংসা করবে। এই উদ্দেশ্যে যদি কুরবানি করি তাহলে আমাদের কুরবানি ব্যর্থতার জায়গায় পৌঁছাবে। আর কুরবানি যদি করি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যদি আমি কুরবানি করি তবেও সেটা রবের সন্তুষ্টির জন্য হবে। আমি যদি নামাজও পড়ি সেটাও রবের সন্তুষ্টির জন্য হবে। আমি আমার কুরবানির মাংস আমি গরিবকেও দেব, আমি আমার বাড়িতেও রাখবো, আমার আত্মীয়কেও দেব। আমার হিন্দু প্রতিবেশী থাকে যদি, তাহলে তাকে পশুর কুরবানি, যেগুলো আমরা ছাগল কুরবানি করব, দুম্বা কুরবানি করব, তাদের যদি রুচে যদি থাকে, তারা যদি নিজে থেকে বলে যে আমাকে দাও তাহলে দেবেন। নিজে থেকে কারো বাড়িতে বয়ে দিয়ে নিজে গিয়ে তার দরজায় পৌঁছানোর দরকার নাই। সে চাইলে পৌঁছে দিতে পারে, কেউ চাইলে তাকে দিতে পারে। কিন্তু বিষয়টা এমন, কাউকে কোন রকম ভাবে নিজে বেশি দরদি হওয়ার দরকার নাই। অন্যরা করতে পারে, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, অন্যরা করতে পারে, কিন্তু আমরা করব না। করব কিভাবে? কেউ কোন গরিব অথবা আমার কোন রকম ব্যবসায়িক সূত্রের কোন রকম আমার সাথীবর্গ অথবা ব্যবসায়িক পার্টনার যারা আছে তারা চাইলে অবশ্যই তাদেরকে দিতে পারে। তবে ছাগলের গোশত অথবা দুম্বার গোশত দিতে পারেন, ভেড়ার গোশত দিতে পারেন, কিন্তু কোন রকম ভাবে গরুর গোশত তাদেরকে খাওয়াবেন না। কারণ এটা ধোঁকা দিয়ে খাওয়ানো, যেভাবেই খাওয়ান না কেন খাওয়ানো যাবে না, প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যেন
অবশ্যই অবশ্যই কুরবানি যদি আমরা করি তাহলে যেন রবের সন্তুষ্টির জন্যই যেন করি। আমরা সকলে পড়ি ইনশাআল্লাহ।